नमस्कार दर्शक बंधुरा आज 15 एप्रिल 2023 शनिवार सकाल सकाल ब्रेकफास्ट सेरे निये बेरिये पड़लाम कुआलालामपुर शहरटाके घुरे देखबार जोन्नो। एबारे होटेल थेके सोजा पार्केर दिके ना गिये बाँ दिकेर एई करिडोरटा धरे हाঁটতে शुरू करलाम। एई जे जायगाटी दिये आमरा एखन हाঁটছি एटा कुआलालामपुर कनभेनशन सेंटार। এই গ্রাউন্ড ফ্লোরের উপরেও আছে আরও 3টে তলা। সব মিলিয়ে প্রায় 33 বর্গ কিলোমিটার সুবিশাল জায়গা জুড়ে আছে প্রচুর হলঘর, আছে দুটো বড় অডিটোরিয়াম, 3খানা বড় কনফারেন্স রুম, 8খানা এক্সিবিশন হল, 23খানা মিটিং রুম। প্রায় প্রত্যেক দিনই চলতে থাকে এখানে বিভিন্ন কর্মসূচি। এগুলো ছাড়াও এখানে রয়েছে ভিভিআইপি এক্সিকিউটিভ লাউঞ্জ, ব্যাঙ্কোয়েট হল, বলরুম। এর নিচের বেসমেন্টে রয়েছে একটা ফুড কোর্ট, আর আছে একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম। আপনাদের পরে নিয়ে যাব সেই অ্যাকোয়ারিয়ামটায়। সাধারণত গ্রাউন্ড ফ্লোরের এই হলগুলিতে চলে এক্সিবিশন বা ফেয়ার, যেমন এইখানে একটা চলছে ট্রেড ফেয়ার। এবারে আমরা কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে এসে পড়লাম ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলের সামনে। টুইন টাওয়ারের সবথেকে কাছের 5 স্টার হোটেল বললে যার নামটা আগে আসে সেটা হলো ম্যান্ডারিন ওরিয়েন্টাল। আগের বছর ক্রিসমাসের সময় আমরা যখন কুয়ালালামপুর এসেছিলাম তখন এক রাত কাটিয়েছিলাম এই হোটেলে। দেখে নিন এই হোটেলের ভেতরের এক ঝলক। এই কনভেনশন সেন্টারের গায়েই এই জায়গাটাতে আসে হপ অন হপ অফ সিটি ট্যুর বাস। দেখুন এখানে রাখা আছে একটা ব্যানার, তাতে লেখা আছে 19 নম্বর, স্টপের নাম অ্যাকোয়ারিয়া। দেখতে পাচ্ছেন বাসটার একটা ছবি দেয়া আছে, আর তার নিচে আছে বাসটার একটা রুট ম্যাপ। এবারে প্রশ্ন হলো এই বাসের টিকিট বুকিং কিভাবে করবেন। আপনারা অনলাইনেই এই বাসের টিকিট বুক করে নিতে পারবেন। ইন্টারনেট ব্রাউজার খুলে টাইপ করে ফেলুন এই ইউআরএল অ্যাড্রেসটা। এটাই হলো হপ অন হপ অফ বাসের অফিসিয়াল ওয়েবসাইট। এবার একটু নিচের দিকে নেমে আসলে দুটি অপশান আপনি দেখতে পাবেন, একটা হলো ডে ট্যুর আর একটা হলো নাইট ট্যুর। ডে ট্যুরের জন্য বাস সার্ভিস চালু থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, আর নাইট ট্যুরটা চালু হয় রাত 8টা থেকে, চলে রাত 10টা পর্যন্ত। ডে ট্যুরের জন্য এইরকম একাধিক বাস রাখা থাকে, যেগুলো প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর প্রথম স্টপ থেকে ছাড়ে এবং বিভিন্ন দর্শনীয় স্থানের উপর দিয়ে ঘোরার পরে লুপ ব্যাক করে চলে আসে আবার প্রথম স্থানে। বুক করার জন্য এই পেজে দেখতে পাবেন ফেয়ার চার্ট। আপনি দু ধরনের বুকিং অপশান দেখতে পাবেন, একদিনের বুকিং এবং 2 দিনের বুকিং। একদিনের বুকিংয়ের জন্য পড়ে 60 মালয়েশিয়ান রিঙ্গিট পার পারসন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 1080 টাকার সমান।
আর 48 ঘন্টা বা 2 দিনের বুকিংয়ের জন্য পড়ে 90 মালয়েশিয়ান রিঙ্গিট পার পারসন, যেটা মোটামুটি ভারতীয় মুদ্রায় 1620 টাকার সমান। বাসের রুট ম্যাপ ডাউনলোড করার জন্য ক্লিক করুন এই জায়গায়, আর একটু পড়ে নিন এখানে দেয়া বিবরণ। এই বাসে চড়ে যে কোনো দর্শনীয় স্থানে আপনি নেমে পড়তে পারবেন এবং ঘুরে দেখার পর আপনাকে বাস স্টপে এসে আবার অপেক্ষা করতে হবে পরবর্তী বাসের জন্য। আবার এই রকম একটি বাসে করে আবার চলে যান অন্য দর্শনীয় জায়গায় এবং একইভাবে দেখা হয়ে গেলে অপেক্ষা করুন পরের বাসের জন্য। এইভাবে আপনি সমস্ত দর্শনীয় স্থান ঘুরে নিতে পারবেন একটি মাত্র টিকিটে। টিকিট সর্বদা হাতে কাছে রাখবেন আর মনে রাখবেন 5টার মধ্যে ঘোরা শেষ করে অপেক্ষা করবেন হোটেলে ফিরে যাওয়ার জন্য, কারণ বাস সার্ভিস 6টা পর্যন্তই চালু থাকে, তারপরে আর পাবেন না। আর মাথায় রাখবেন সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত আপনি ম্যাপে দেওয়া যে কোনো বাস স্টেশন থেকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর হব বাস পাবেন। আর নাইট ট্যুরের জন্য আপনাকে রাত 8টার আগে উপস্থিত হতে হবে ম্যাপে দেওয়া প্রথম বাস স্টপেজে। সেখান থেকে 8টার সময় বেশ কয়েকটা বাস ছাড়ে নাইট ট্যুর করার জন্য। এই বাস কিন্তু অন্য কোনো স্টপ থেকে ট্যুরিস্টকে তোলে না। যেহেতু এই সময় কোনো দর্শনীয় স্থানই খোলা থাকে না, তাই এই ট্যুর মূলত বাসে বসে আলোক ঝলমল শহর দেখার জন্য। এই বাস বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ স্থানে শুধু 5 মিনিট করে দাঁড়ায় ছবি তুলতে দেওয়ার জন্য, কিন্তু এই বাস থেকে যদি নেমে চলে যান তাহলে আপনি আর অন্য কোনো হব বাস পাবেন না। এবারে এসে পড়ল আমাদের হপ অন হপ অফ সিটি ট্যুর বাস। চলুন উঠে পড়া যাক বাসটায়। বাসটি কিন্তু সম্পূর্ণভাবে এয়ার কন্ডিশন বাস, শুধু উপরের বেশ কিছুটা অংশই যা খোলা। তো চলুন এবার আমাদের সঙ্গে উপভোগ করতে থাকুন এই বাস ভ্রমণ। এবারে আমরা ঢুকতে চলেছি সিটি ট্যুর বাসের প্রথম স্টপ বুকিত বিনতাং এলাকায়। এই জায়গাটি মূলত শপিং মল এবং এন্টারটেনমেন্ট সেন্টারের জন্যই জনপ্রিয়। এছাড়াও এখানের আশেপাশের হোটেল থেকেও প্রচুর ট্যুরিস্ট এই বাসে ওঠে। এখানের বারজায়া টাইম স্কোয়ার থিম পার্ক, প্যাভিলিয়ন, সানওয়ে ওয়াটার থিম পার্ক একটা জনপ্রিয় শপিং এবং এন্টারটেনমেন্ট সেন্টার। এই যে ট্রেনটি আপনারা দেখছেন এটা হলো কুয়ালালামপুরের মনোরেল। কুয়ালালামপুর শহরের মধ্যেই এই ট্রেনের নেটওয়ার্ক সীমাবদ্ধ। মনোরেল ছাড়াও এখানে মেট্রো রেলের লাইনও রয়েছে মাটির নিচ দিয়ে। মেট্রো রেলের লাইনকে এখানে বলা হয় মাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি লাইন। এই জায়গাটি পাবলিক ট্রান্সপোর্ট যেমন মেট্রো, মনোরেল, বাস, সিটি ট্যুর বাসের হাব হয়। বহু ট্যুরিস্ট এই জায়গাটিকে থাকবার জন্য পছন্দ করেন। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, আপনারা যারা এয়ারপোর্ট থেকে কেএলসিসিতে অথবা এই জায়গায় আসতে চান তাদেরকে প্রথমে এয়ারপোর্ট থেকে ক্লিয়া এক্সপ্রেস ট্রেনে করে চলে আসতে হবে কেএল সেন্ট্রাল স্টেশনে এবং সেখান থেকে চেঞ্জ করে মেট্রো বা মনোরেলে করে চলে আসতে পারবেন এই জায়গাগুলিতে।
এয়ারপোর্ট থেকে কিভাবে এখানে আসবেন, পাবলিক ট্রান্সপোর্টে করে কিভাবে ঘুরবেন, সেই সংক্রান্ত একটি ট্যুরিস্ট গাইডলাইন ভিডিও আমি পরে দিয়ে দেব। আপনাকে তার জন্য নজরে রাখতে হবে আমার পরবর্তী পর্বের ভিডিওগুলোর উপর। এবারে আমরা চলে এলাম আমাদের সিটি ট্যুরের দ্বিতীয় বাস স্টেশনে, নাম সুইস গার্ডেন। এই স্থানটিতে নেমে এমন কিছু দেখার নেই, শুধু আশেপাশের হোটেলে যে সমস্ত ট্যুরিস্টরা থাকেন তারা এই স্থানটি থেকে বাস ধরেন। ভারতবর্ষের ব্যাঙ্গালোর বা মুম্বাইয়ের মতোই কুয়ালালামপুর হলো মালয়েশিয়ার ব্যয়বহুল শহর। এখানে থাকা খাওয়ার খরচা অন্যান্য স্টেটের তুলনায় অনেক বেশি। এখানের একটি বড় হোটেল বা মলে লাঞ্চ বা ডিনারের খরচ হতে পারে জনপ্রতি 50 থেকে 100 রিঙ্গিট, আর ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সের খরচ হতে পারে জনপ্রতি 20 থেকে 35 রিঙ্গিট। তবে অবশ্যই লোকাল রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুড যদি খান তাহলে খরচ হবে অর্ধেকেরও কম। এবারে আমরা ঢুকতে চলেছি আমাদের সিটি ট্যুরের তৃতীয় বাস স্টেশনে, নাম চায়না টাউন। এটা আমাদের কলকাতার চায়না টাউনের মতোই। সস্তায় যদি কিছু কেনাকাটা করতে চান বা চাইনিজ রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতে চান তাহলে আপনি নেমে পড়তে পারেন এই জায়গার পিতালিং স্ট্রিটের মার্কেট এরিয়াতে। সামনে একটু দূরেই লক্ষ্য করুন যে সাদা ব্লু বর্ডারের ট্রেনটি যাচ্ছে, এটা হলো কুয়ালালামপুরের মেট্রো। আর খুব ভালো করে লক্ষ্য করুন বাঁদিকেরই সবুজ রঙের গো কে লেখা বাস। সম্পূর্ণ এয়ার কন্ডিশনড এই গ্রিন ইলেকট্রিক বাসটি আবার সম্পূর্ণ ফ্রি, লাগে না কোনো টিকিটের পয়সা। সম্পূর্ণ বিনামূল্যেই আপনি ঘুরে নিতে পারবেন বেশ কিছু জায়গা। এই বাসে করেই আপনি বিনামূল্যে পৌঁছে যেতে পারবেন টুইন টাওয়ারের কাছে। এই বাস সম্বন্ধে আরও কিছু বিবরণ দেব আমার পরবর্তী পর্বের ভিডিওতে। এবারে আমরা এসে পড়লাম আমাদের সিটি ট্যুরের চতুর্থ বাস স্টেশন সেন্ট্রাল মার্কেটে। এই মার্কেটটা আমাদের কলকাতার হগ মার্কেটের মতোই পুরনো মার্কেট। 1888 সালে স্থাপিত এই মার্কেটটা ছিল একসময় একটা ওয়েট মার্কেট, অর্থাৎ মাছ সবজির বাজার, এবং পরে এটি পরিবর্তিত হয় একটা ঐতিহাসিক বিপণনী কেন্দ্রে। এখন এটা মূলত আর্ট অ্যান্ড ক্রাফট, হস্তশিল্পের জিনিসের জন্যই জনপ্রিয়। দেখে নিন এক ঝলক এই মার্কেটের কিছু ছবি। লক্ষ্য করুন এখানকার 2 তলা বাসটা। কুয়ালালামপুরে থাকার দিক থেকে সবথেকে বেশি ব্যয়বহুল জায়গা হলো কুয়ালালামপুর সিটি সেন্টার। তাই অনেকে আবার কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশনের কাছাকাছি অথবা বুকিত বিন্তাং এলাকার কাছাকাছি হোটেল খোঁজেন যাতায়াতের সুবিধার জন্য। সেখানে থাকার খরচ কুয়ালালামপুর সিটি সেন্টারের থেকে অনেক কম। আর সবথেকে কম খরচায় যারা থাকা খাওয়া খুঁজছেন তারা চলে আসতে পারেন আমাদের পরবর্তী বাস স্টেশন লিটল ইন্ডিয়ার কাছাকাছি। From the late 90s to the early 20s, during British rule, various workers from the Indian subcontinent we brought here to live here. This continues to reflect today in a wonderful lineup of Indian shop, restaurant and many places of worship. এবারে আমরা ঢুকতে চলেছি সিটি ট্যুরের 5ম বাস স্টেশন লিটল ইন্ডিয়াতে। এই জায়গাটার আসল নাম ব্রিক্সফিল্ড। জায়গাটার নাম লিটল ইন্ডিয়া হওয়ার কারণ হলো এই জায়গায় কেন্দ্রীভূত আছে ভারতীয় জিনিসপত্রের দোকান এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের আনাগোনা। ভারতীয় খাবার দাবার, মশলা থেকে শুরু করে জামা কাপড়, সোনা গয়না সব কিছুই পাওয়া যায় এখানে।
মূলত দক্ষিণ ভারতীয় তামিল হিন্দু জাতির আধিক্য এই জায়গাটাতে বেশি। এখানে আছে বেশ কিছু দক্ষিণ ভারতীয় হিন্দু মন্দির, রয়েছে কয়েকটা তামিল চার্চ, আর আছে কিছু বুদ্ধ মন্দির। তো আজকের গল্প এ পর্যন্তই থাক। সিটি ট্যুরের পরবর্তী দর্শনীয় স্থানগুলি নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। সকলের শুভকামনা করে শেষ করলাম আজকের পর্ব। দেখা হবে পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আপনার মতামত কমেন্ট বক্সে জানালে অবশ্যই খুশি হব। ধন্যবাদ।